খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়াতলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। নবীজি বলেন, পারলে আলেম হও, এও যদি না পারো আলেমের ছাত্র হও, এও যদি না পারো আলেমকে মহব্বত করো। বিগত বছরগুলোতে আমরা কোরআনের অনুষ্ঠানে আলেম ওলামাদের সভাপতির তালিকায় পাইনি, পেয়েছি হাজারো নাস্তিক রাম আর বামদের, যারা কোরআনের খ বোঝে না, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণও বোঝে না। লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, বাবে তাফঈলের মাসদার, ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে, এটা জাতির মাঝে ক্লিয়ার করে স্পষ্ট করে বোঝানো লাগবে, দেখানো লাগবে যে ঢাকনার ভিতরে আসলে মধু আছে না মদ আছে। আলেম সমাজ যখন কোরআন হাদিসের আলোকে স্পষ্ট করতে গিয়েছে, ঠিক এই রকম হাজারো নামধারী মুসলমান নামের মুনাফিক সভাপতিরা স্টেজের মধ্যে আলেমদেরকে অপমান করেছে। যদি এটাতেও না পারতো, তখন দিনাজপুর সদর থানার পুলিশের কাছে ফোন দিত, স্যার এখানে অমুক রাজাকার এসে আপনাদের ফাটিয়ে দিচ্ছে আর আপনারা চা খাচ্ছেন, বিড়ি টানছেন। এবারটা কিন্তু ওয়াজ শেষ করে রাস্তায় যাবে, ওরে আটকাবে, ওরে জেলে দেবে, কথা বলে না কেন? এরকম হাজারো জুলুম নির্যাতন আমরা সহ্য করি নাই। আমরা মাহফিলের যোগ্য সভাপতি পেয়েছি আলেম মানুষ, শুধু আলেম না, সারাটা জীবন যিনি কোরআন এবং হাদিসের জ্ঞানের আলো ছড়িয়েছে, শ্রদ্ধাভাজন ওস্তাদ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যত নাজ নিয়ামত দিয়েছে, আল্লাহর এই নাজ নিয়ামত গুলো গণনা করা আমাদের এই ছোট্ট হায়াতের জিন্দগিতে সম্ভব না, কেউ করতেও পারবে না। এমনকি নাজ নিয়ামত গুলো পাওয়ার পরে এই দুনিয়ার ময়দানে আমাদের এই ছোট্ট হায়াতের জিন্দগিতে শুকরিয়া আদায় করে আমরা শেষও করতে পারবো না, তা বলে না কেন? কারণ সব জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি হয়, কিন্তু আমরা মানুষ, আমাদের কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? এত সুন্দর সামিয়ানা, এত সুন্দর এই লাইট মাইকিং যিনি সাজিয়েছেন কষ্ট করে করে, জিজ্ঞাসা করেন একটা মাইক্রোফোন কিনতে গেলে উনি আগে জিজ্ঞাসা করে এটার মেয়াদ কতদিন আছে, ওইটার ওয়ারেন্টি কতদিন দেবে, কতদিন ভালো থাকবে। একটা মোবাইল কিনতে গেলে আপনাকে একটা ওয়ারেন্টি কার্ড ধরিয়ে দেবে, একটা ফ্রিজ কিনতে গেলে ওয়ারেন্টি কার্ড ধরিয়ে দেবে, একটা টিভি কিনতে গেলে আপনাকে একটা ওয়ারেন্টি কার্ড ধরিয়ে দেবে। কিন্তু আপনি আমি কি কোনো ওয়ারেন্টি কার্ড নিয়ে এসেছি? এত বছর সবল, 5 বছর পরে ড্যাব, এরকম কি আমাদের কোনো আছে নাকি লেখা?
কখন কে চলে যাব তার কোনো ঠিক নেই। এই জন্য কোরআন আমাদের স্মরণ করে দিতে চায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যেই একবার জন্মের স্বাদ গ্রহণ করেছে তাকে মরা লাগবে, এর সিদ্ধান্ত কার? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ পাক সবার প্রথম মরণের কথা দিয়েছে। বান্দা, সিস্টেম অনুসারে আয়াত শুরু হওয়ার কথা ছিল হায়াতা দিয়ে, না দিয়ে আল্লাহ মাউতা দিয়েছে। কেন? আল্লাহ এটাই বোঝাতে চায়, এ বান্দা, দুনিয়ায় যাই হও না কেন, যত বড় ক্ষমতাশীল হও না কেন, যত বড় ক্ষমতাধর, ৯৬% মুসলমানের দেশে আজ যদি আমাদের মরণের ভয় থাকতো যে মরা লাগবে, আমি দুনিয়ায় চিরদিন থাকবো না, তাহলে আমাদের দ্বারা কোনোদিন এই সমাজে মানুষের উপরে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার একটাও করা সম্ভব ছিল না। আল্লাহর কোরআন তো বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তো তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে একেবারে শ্রেষ্ঠ করে। কথা কার? আল্লাহর। অন্য কোন সৃষ্টির ব্যাপারে এরকম বক্তৃতা নেই, আপনি পাবেন না। শুধু মানুষের ক্ষেত্রে আল্লাহ এরকম শব্দ নিজে চয়ন করে বসিয়েছে। খায়র, উত্তম, শ্রেষ্ঠ, একেবারে মূল্যবান, দামি, সুন্দর আকৃতি দিয়ে, গঠন দিয়ে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব করে এই দুনিয়ায় মরণকে তুমি স্মরণ করে, ভয় করে, তোমার এই হাতের দ্বারা, তোমার এই জবানের দ্বারা, তোমার প্রত্যেকটা কাজের দ্বারা, তোমার রাজনীতি অর্থনীতির দ্বারা কোন কায়দায় যেন মানুষের উপরে জুলুম না হয়, তোমার দ্বারা যেন মানুষের কল্যাণে কাজ হয়। কিন্তু আজ আমরা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো শুনি, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো আলেমরা এসে বলে, কিন্তু আমরা এমনও মুসলমান আছি শোনার পরেও না শোনার ভান করে বাড়ি চলে যাই। আছে না নেই? আরো জোরে বলে, জোর হলো না? আপনি আমার কথায় রাগ করেন আর মন খারাপ করেন আর যাই করেন, আমি স্পষ্ট কোরআনের ব্যাখ্যা করব। কিতাবে কোনো গোপনীয়তা নেই, এই কিতাবের মধ্যে কোনো অস্পষ্ট কথা নেই। যা দিয়েছেন মানব জাতির জন্য আল্লাহ একেবারে স্পষ্ট আকারে। পৃথিবীর সব প্রশ্নপত্র গোপন থাকে, কিন্তু আমার আল্লাহ ১৫০০ বছর আগে কোরআন নাজিলের পরে সব প্রশ্ন ফাঁস করে দিয়ে দিয়েছে তার বান্দা বান্দির জন্য। এরপরেও যদি আমরা জীবনটা পরিবর্তন করতে না পারি, আমাদের দ্বারা যদি ভালো কাজে আদেশ না হয়, অসৎ কাজে যদি বাধা না হয়, কোরআন বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এ তো চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। কথা কার? কেন আল্লাহ এখানে মানুষদেরকে জানোয়ারের সঙ্গে তুলনা করলে? প্রশ্ন আসতে পারে, আমরা তো গ্রাম্য মানুষ, পেটে খাওয়া মানুষ, সাধারণ কর্মজীবী মানুষ, হয়তো কেউ চাকরি পেশা, হয়তো কেউ মাঠে কামলা দিয়ে খায়। কথা বলেন, এক একজনের এক একটা পেশা। আল্লাহ বললেন আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে বানালাম, সৃষ্ট করে বানালাম। আবার ওই মানুষের দ্বারাই যদি ভালো কাজে ভূমিকা না হয়, এই দুনিয়ায় মাজলুমের পক্ষে যদি কাজ না হয়, মানুষের কল্যাণের জন্য যদি চেষ্টা করা না হয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এ চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। কথা আমার না আল্লাহ? এ ওয়াজ যিনি করেছেন তিনি কে? কেন বললেন? বাস্তবতায় মিলিয়ে নিয়ে বাড়ি যাবেন দিনাজপুরবাসী। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা ভাবনা করার মতো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা একটা কলব দিয়েছে, যেটা দিয়ে মানুষ দুনিয়ায় ভালো কোনটা মন্দ কোনটা যাচাই আর বাছাই করতে পারে। আল্লাহ দেখার জন্য আলাম নাজাল্লাহু আইনাইন, আইনাইন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ। দেখার জন্য আল্লাহ দুটো লাইট দিয়েছে। আপনি একটা দোকানে যান একটা লাইট কেনার জন্য, লাইটে ব্যাটারির সঙ্গে তার যুক্ত করে দেয়া আছে। কথা বলে না কেন?
বাড়ি এনে বলবে আপনি কমপে কম 6 ঘন্টা প্রথম অবস্থায় চার্জে দেবেন, চার্জে এটা বসাবে। ব্যাটারির চার্জ যদি দেবে যায় আর এই লাইটটা চলবে না। কিন্তু আপনাকে আমাকে দেখার জন্য যিনি দুটো লাইট দিয়েছে, কোনোদিন কি চার্জে দেয়া লাগছে? যন্ত্রপাতি আছে, লাইন ঘাট আছে, আমরা দেখতে পাচ্ছি। এত সুন্দর দুটো চোখ আল্লাহ আমাদেরকে শোনার জন্য দুটো কর্ণকহর দিলে আমরা মানুষের কথাগুলো শ্রবণ করতে পারি, এরপরে পরে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে জবাব দিতে পারি, রিয়াকশন দেখাতে পারি। ও বাংলার মুসলমান, আল্লাহর কোরআনের ভাষা এইটাই। দুনিয়ায় যাদের কলব থাকার পরেও কাজে লাগাবে না, চোখ দিয়ে দেখার পরেও ভালো জিনিসটা গ্রহণ করতে পারে না, ভালো কথা কান দিয়ে শোনার পরেও যারা ভালোর পথে আসতে পারে না, আল্লাহর কোরআন বলছে এ জানোয়ারের চাইতেও খারাপ। আজ বাংলাদেশে আপনি মিলিয়ে দেখে, হাটে বাজারে গ্রামে গঞ্জে একটা ছাগল যদি জবাই করা হয় বিক্রি করার জন্য, ছোট ছোট ভাগা আকারে যখন একটা ছাগলের গোশত বিক্রির জন্য মানুষ বসে পড়ে, মাথাটা কিন্তু আলাদা করে রাখে। এখানে আমরা অনেক মানুষ আছে এই ছাগলের মাথাটা ক্রয় করার জন্য দৌড় দিয়ে যায়, আমার ছাগলের মাথাটা লাগবে। যিনি বিক্রি করবে ওনাকে গিয়ে বলছেন ভাই এটার দাম কত? ডাক দিয়ে বলছে ভাই এটা আমি 500 টাকা রাখবো, নতুবা 700, নতুবা 800, নতুবা 900, নতুবা 1000। এরকমটাই তো নাকি? একটা গরুর মাথা 1500-2000 টাকার নিচে পাবেন না। একটা ছাগলের মাথা 500 থেকে শুরু করে দাম ওঠাউঠি হচ্ছে। ও বাংলার মুসলমান, আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ আপনাকেও মাথা দিয়েছে। আজ বিবেক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে মিলিয়ে আমার সঙ্গে বুঝে শুনে উত্তর দিয়ে বলেন তো, মানুষের মাথাটা বিক্রি হয় সর্বোচ্চ 20 টাকা। একথা বলে না কেন? একটা চা খাওয়াবে, একটা পান খাওয়াবে, আর একটা সিগারেট এই দুই নখের পাশে দেবে, সারা জীবন ওর পিছনে দৌড়াচ্ছে। আছে না নেই? ন্যায় আর অন্যায় কিছুই বোঝে না। আল্লাহ এই ভালো মন্দটার জন্য তো কোনো গরু ছাগলকে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ বলছেন ইন্নী, অবশ্যই পাঠিয়েছি, পাঠাবো। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারার 3 নাম্বার রুকু 30 নাম্বার আয়াত। আল্লাহ ফেরেশতাদেরকে এক জায়গায় করে মালাইকা ঈদ স্মরণ করো, কলা কলার ফাইল যিনি, তিনি কে? আল্লাহ নিজে ফাইল হয়ে বলছে ইন্নী, অবশ্যই পাঠাবো, জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা প্রতিনিধি পাঠাবো। এখানে মালাইকা শব্দটা 1 বছর না, এটা বহু বছর। আল্লাহ সব ফেরেশতাগুলোকে এক জায়গায় করে ডাক দিয়ে বলছে আমি জমিনে প্রতিনিধি করে মানুষদেরকে পাঠাবো। দিনাজপুরবাসী এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অনেক মুফাসসিরেরা ব্যাখ্যা করে যে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করার জন্য বসে ডাক দিয়ে বলছে আরে ভাই, দুনিয়ায় পরামর্শ করে কাজ করে তো ওই লোকটা যার ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমি পরামর্শ করে কাজ করবো এই কারণে, কারণ আমার ভুল হবে। একথা বলে না কেন? আমার বাপ ভাই যা আছে 14 গোষ্ঠীর সঙ্গে আমি একটা পরামর্শ করবো, ইনি করবে পরামর্শ করে, উনি করবে, উনি করবে। আপনার আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই। আল্লাহ কি ভুল হবে? ভুল হওয়ার সম্ভাবনা আছে। আবার অকাল্লাহি, সমস্ত দুর্বলতা, অক্ষমতা, দোষ ত্রুটি, তন্দ্রা নিন্দ্রা থেকে যিনি মুক্ত তিনি কে? আরো জোরে, জোর হলো না? ওই মালিক বলছেন আমি দুনিয়ায় মানুষদেরকে জমিনে পাঠিয়েছি। এই দুনিয়ায় এই জমিনে আসার পরে আপনার দ্বারা যদি ভালো কাজের সূচনা না হয়, এই জমিনের ময়দানে আসার পরেও আপনার দ্বারা যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ না হয়, কোরআনের রাষ্ট্র গঠনে আপনি যদি ভূমিকা না রাখেন, আপনি এই দুনিয়ায় 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আপনি রাগ করেন আর মন খারাপ করেন, আমার দেখার বিষয় না। আমি স্পষ্ট ভাষায় বলছি, আল্লাহ তাআলা এই মানুষদেরকে কোরআন দিয়েছে
কোরআনের কাছে কেউ জিরো হয়ে আসলে আমার আল্লাহ তাকে হিরো বানিয়ে দিতে 1 সেকেন্ড দেরি করে না। অথচ কোরআন আছে, আজ আমরা নেই, মুড়িয়ে মসজিদ মাদ্রাসার বিভিন্ন জায়গায় রেখে দিয়েছি এই এতটুকু। বাংলার মুসলমান, সময় এসেছে এই বাংলাদেশে 54 বছর আমরা জুলুম নির্যাতন সহ্য করেছি, মার খেয়েছি, অকাতরে মানবতার জীবন যাপন করেছি। আমাদের চোখের সামনে হাজারো মা বোনদের ইজ্জত দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে হাজারো মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে, আমরা ন্যায় বিচার দেখতে পাই নাই। সময় যেহেতু এসেছে, এই দিনাজপুর থেকে শুরু করে এই 56,000 বর্গ মাইলের বাকি 63 জেলা মিলে 64টা জেলায় আমরা আগামীতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই। এটাতে যারা বাধা হয়ে দাঁড়াবে আপনি আটকাতে পারবেন না, আপনি কখনো আটকাতে পারবেন। দিনাজপুরবাসী, এই পৃথিবীর ময়দানে কোরআনুল কারীমের স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ এটা শোনার পরেও যারা বাধা হয়ে দাঁড়াবেন, আমি আপনাকে বলছি, আপনি আবু সাহেলের জীবনী মেলান। লোকটার নাম তো ছিল আবুল হাকাম। আবু মানে পিতা, আর হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনটা না মানার কারণে এই লোকটার নাম হয়ে গিয়েছে মূর্খের বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িটা আজকে ইন্টারন্যাশনাল হাজিদের জন্য টয়লেট বানিয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে যত মানুষ হজ করার জন্য একাধারে যাচ্ছে, তারা সবাই কিন্তু আবু জাহেলের বাড়িতে পোশাক পায়খানা করে। এমনকি কোন মানুষ তার সন্তান হওয়ার পরেও আবু জাহেলের নামে নামকরণ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে এমন কায়দায় পচিয়েছে, শুধু দিন কায়েমের বিরুদ্ধাচারণ করার কারণে। আপনি মিলিয়ে দেখেন, আজও কিন্তু মিশরের পিরামিডের মধ্যে সুটকি হয়ে পড়ে আছে। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার সময়ে যিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন দিন কায়েমে, তার নাম হচ্ছে নমরুদ। ইনাকেও কিন্তু আমার আল্লাহ ছাড় দেয় নাই, ছেড়ে দেয় নাই। কোরআন ডিক্লিয়ার দিয়ে ঘোষণা দিয়ে বলছে, আমি আল্লাহ দুনিয়ায় জালেমদেরকে অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর। আমি আল্লাহ ঢিল দেই তাদেরকে, কর কত করবে কর। কিন্তু আমি আল্লাহ যেদিন ধরব, বাপ বলার সময় কিন্তু দেব না। আপনি একটু ভালো করে ইতিহাসগুলো মিলিয়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার ময়দানে দিন কায়েমের বাধা হয়ে যারা দাঁড়িয়েছিল, যারা ঈমান আনার পরে নির্যাতনের স্টিমরোলার গুলো সহ্য করেছে, যে কাফের বেঈমানেরা চালিয়েছে, আমার আল্লাহ এদেরকে ধ্বংস করেছে বড় কোনো জিনিস দিয়ে না। আব্রাহার মতো একটা বড় জালেমকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আবাবিল পাখি দিয়ে। উপর থেকে যখন পাথর নিক্ষেপ করেছে, এই পাথর যার শরীরের মধ্যেই পড়েছে, তাফসীরের মধ্যে এসেছে এমন কায়দায় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে মাটির নিচে তলিয়েছে, যা ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে নমরুদ এত শক্তিশালী, ধ্বংস করার দিক দিয়ে একটা ল্যাংড়া মশা, যার আবার পা পর্যন্ত ছিল না। আপনি হিসাব করে এরকম করে মিলিয়ে মিলিয়ে দেখবেন, কিয়ামতের আগ পর্যন্ত যারাই দুনিয়ায় দিন কায়েমে বাধা হয়ে দাঁড়াবে, ধ্বংস করার দিক দিয়ে আমার আল্লাহ হাতিয়ার অস্ত্র কিন্তু একেবারে ছোট ব্যবহার করবে। আমার এই 56,000 বর্গ মাইলের রাষ্ট্রে 96% মুসলমান। আমরা 17টা বছর মিলে সব মানুষেরা চেষ্টা চালালাম জালেমকে বিতাড়িত করার জন্য, কিন্তু পারি না। আমাদের চোখের সামনে ভাইগুলোকে মিথ্যা মামলা দিয়ে হাজারো বেড়া জালে ফেলিয়ে চাকরিচ্যুত করেছে, কারাগারে আটকিয়ে মানবতার জীবন যাপন করেছে।
পরিবারের উপরে অমানবিক নির্যাতন চালিয়েছে। আমাদের ঠাকুর গায়ের কৃতি সন্তান দিলওয়ার ভাই, যাকে জীবন্ত শহীদ বলা হয়, এই লোকটাকে ধরে নিয়ে যাওয়ার পর পরে চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে জীবন্ত একটা মানুষের প্লাস দিয়ে দিয়ে হাতের নখগুলো উঠিয়ে ফেলেছে। টানা 57টা দিন একাধারে রিমান্ড এই লোকটার উপরে চালিয়েছে জালেমরা। এই দেশে এত বড় বড় দল চেষ্টা চালাচ্ছে জালেমদেরকে বিদায় করার জন্য, কিন্তু পারে নাই। আপনি মিলিয়ে দেখেন, আগস্টের 5 তারিখের আগ মুহূর্তে ছাত্ররা যখন মাঠে নেমে গিয়েছে, হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে তাদের অধিকার যখন ফিরে পেতে চেয়েছে, এই দুনিয়ার ময়দানে জালেম পালাতে বাধ্য হয়েছে। যেখানে এত বড় বড় দল, এত বড় বড় নেতারাই ফেল মারল, সেই জায়গায় আমার আল্লাহ ছাত্র জনতাকে ব্যবহার করে জাতির কপাল থেকে জালেমদেরকে বিদায় করে পাঠালেন। অতএব এইরকম করে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যত জালেম কোরআন বিদায়ের জন্য, ইসলাম বিদায়ের জন্য চেষ্টা চালাতে আসবে, আমার আল্লাহ হাতিয়ার অস্ত্র কিন্তু বেশি বড় নেবে না, একেবারে ছোটটাই ব্যবহার করবে। এই আয়াতের ব্যাখ্যা বোঝাতে গেলে আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কারণ আল্লাহর কোরআন আল্লাহ নাযিল করেছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, উদাহরণ আর एग्जांपल দিয়ে আমার আল্লাহ কোরআনটা সাজিয়েছে। এই কিতাবের মধ্যে আমার আল্লাহ কোনো কথা উল্লেখ করতে বাদ দেয় না। এই যে মুরব্বি মানুষ এনে বসে আছে, আলোচনা শেষে উনি যদি আমারে ডাক দিয়ে বলে, ভাই আপনি আমার এই বাড়িতে থেকে যাবেন মেহমান হিসাবে, আমি ওনার কাছে দাওয়াত চাচ্ছি না, বিষয়টা শুধু বোঝানোর জন্য ওনাকে এই জায়গায় উদাহরণ হিসাবে নিচ্ছি, যাতে আপনার মাথার মগজের মধ্যে ইজিলি ভাবে বিষয়টা প্রবেশ করতে পারে। উনি আমারে দাওয়াত দেওয়ার পর পরে আমি যখন ওনার দাওয়াতটা গ্রহণ করে নিয়েছি, উনি সকালবেলা আমাকে খাবার খাওয়ানোর জন্য ওনার বাড়ির পুকুর আছে, ওই পুকুরের মধ্যে বড়শির মধ্যে খাবার লাগিয়ে মাছ ধরার জন্য ট্রাই করছে। 1 ঘন্টার পার হয়ে যায়, একটা মাছ ওনার বড়শিটা এসে খাচ্ছে না। উনি একটার পর একটা খাবারগুলো ফালিয়ে দিচ্ছে, এরপরেও মাছ মুখে নেয় না। রেগে ফায়ার হয়ে ডাক দিয়ে বলছে, বেটা মাছ টাকা দিয়ে আমি তোকে ক্রয় করলাম, অথচ আমি আজকে বর্ষি ফালিয়েছি, তুই মুখে নিচ্ছিস না, কারণ কি? আচ্ছা বলেন তো, মাছ কি ওনাকে চেনে? আপনাকে চেনে? আমি হুজুরকে চেনে? ডক্টর ইউনূসকে চেনে? এই দেশ থেকে শয়তান পালিয়েছে, এটা মাছেরা কি জানে? এই সমস্ত বিষয় তো খবরই রাখে না। ওরা ওদের মন মতো একাধারে জীবন জিন্দগি চালাচ্ছে, আর ওই জায়গার মধ্যে উনি একটা বড়শি ফালিয়ে 1 ঘন্টা ট্রাই করছে নিজের পুকুরের মাছ সুন্দর করে ভেজে ঝোল আকারে রান্না করে হুজুরের সামনে পরিবেশন করব। আমার ওয়াইফ ভালো রান্না করতে পারে। 1 ঘন্টা পার হয়ে যায়, এরপরে ওনার বড়শিটা খাচ্ছে না। শেষ পর্যন্ত উনি চিন্তা করে ডাক দিয়ে বলছে, এইবারে শেষ না, তাহলে দিনাজপুরের বাজারে যাওয়া লাগবে। মেহমান আমার বাড়িতে আমি যদি ভালো করে আপ্যায়ন করতে না পারি, তাহলে তো আমার বদনাম হয়ে যাবে। হ্যাঁ ভাই, দাওয়াত দিয়ে কিছুই খাওয়ালো না, মুখের সামনেও না বললে পরে গিয়ে তো বলবো, কথা বলে না। ইনি এবার মোটরসাইকেলের চিন্তা মাথায় ঢুকিয়েছে, ডাক দিয়ে বলছে, সর্বশেষ এইটাই। বড়শির মুখে খাবার লাগিয়ে যখনই দিয়েছে, টপ করে একটা মাছ গিলে ফেলেছে। খাওয়া মাত্র ও বাঁচার জন্য চেষ্টা চালাচ্ছে। আল্লাহর বান্দার শরীরে যত শক্তি আছে সবগুলো এক জায়গায় করে দিয়েছে একটা। মাছটা যখন পানির থেকে উপরে ডাঙ্গা শুকনো যুক্ত জায়গায় আসবে, আপনি মিলিয়ে দেখবেন ও কিন্তু লাফালাফি করে। 1.5 ঘন্টার রাগ না, এরপর একটা মাছ হাত দিয়ে টুটি ধরে উঁচু করে মাছটাকে সজোরে আছাড় মেরে ওনার ভাষা অনুসারে উনি বলবে, ঠান্ডা হ।
মাছ একটা আছাড় খাওয়ার পরে নাটা চোখ উল্টিয়ে ফেলবে, কান শাখা দিয়ে রক্ত ঝরতে শুরু করবে, নড়াচড়া করার মতো আর সামর্থ্য তার থাকবে না। কথা বলে না কেন? দিনাজপুরের মুসলমানেরা, এই লোকটা প্রায় 1 ঘন্টা পুকুরের সামনে দাঁড়িয়ে চিন্তা করছে মাছ ধরে না কোন কারণে, অন্য দিন দিলেই তো ধরে। পুকুরের মাছগুলো এনাকে চেনে না, এমনকি পুকুরে যত মাছ আছে সব মাছগুলো অবাধ্যতায় দিন পার করে। কেউ দেখবেন কাঁধের মধ্যে লুকিয়ে আছে, কেউ দেখবেন উপরের পানিতে পানি খেয়ে বেড়াচ্ছে, কেউ দেখবেন মাছ বরাবর লাফালাফি করছে। এক একজন এক একটা নিয়ম নীতি মেনটেন করে চলছে। এই মাছের মতো আপনি আমিও তো অবাধ্য। কথা বলেন, মাছ যেমন তার মন মতো চলছে, আমরাও তো আমাদের জীবন জিন্দেগি মন মতোই চালাচ্ছি। আল্লাহর কোরআন জানিয়েছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। এটা একটা ধোকার জায়গা। অথচ এই জায়গায় আসার পরে আমরা আল্লাহর অবাধ্যতায় দিন পার করি। আমার আল্লাহ তো একটা বারও একটা গায়েবী ভাবে ফেরেশতা পাঠিয়ে না এনাকে ধরে পিটাও, ইনি নামাজে আসে না, রমজান মাস পাওয়ার পরে রোজা রাখে না, তাদের পিটাও। গায়েবী ভাবে অদৃশ্য ভাবে কোন ফেরেশতা এসে কি শাস্তি দেয়? আরো জোরে। তো আমরাও তো ওই মাছের মতো অবাধ্য। এই দুনিয়ার ময়দানে এই মাছের মতো আমরাও অবাধ্যতায় জীবন পার করছি। আল্লাহর নিয়ম নীতি বিধানের বিরুদ্ধে গিয়ে আমরা মানব রচিত বিধান কায়েমের স্বপ্ন দেখছি। এরকম করে করে বর্ডার সীমানা লঙ্ঘন যখন আমরা করে ফেলবো, আমার আল্লাহ ঠিক আমাদের টুটি ধরে উঁচু করে এক আছাড় মেরে বলবে ঠান্ডা হ। তার জ্বলন্ত দৃষ্টান্ত আমি দিয়েছি আবু জাহেল, আবুল আহাব, উতবা সাইবা, উম্মে জামির। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে নমরুদ, তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে ফেরাউন। এই জন্যই তো কোরআন জালেমদের সম্পর্কে বর্ণনা দিচ্ছে এইভাবে। এই দুনিয়ার ময়দানে জমিন ভ্রমণ করো আর মিলিয়ে দেখো, দুনিয়ায় যারা সত্য বিধান মানেনি, অস্বীকার করেছে, বিদায় করার চেষ্টা চালিয়েছে, ফানদুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। একটু জমিন ভ্রমণ করে করে মিলিয়ে মিলিয়ে দেখো আমি আল্লাহ জালেমদের সঙ্গে কি রকম আচরণ কায়দা করেছি। এই পৃথিবীর ময়দানে আজও যারা এই জালেমদের বিদায় দেখার পরেও, এই জালেমদের এই দেশ ত্যাগের পরেও নতুন করে জালেম হওয়ার স্বপ্ন দেখছে, নতুন করে যারা কোরআনের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে, আমিও বলছি বন্ধু, সামনে কিন্তু পালাবার মতো রাস্তা খুঁজে পাবেন না। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনাকে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে আহ্বান করা হয়, আপনি যদি না আসেন, আল্লাহর কোরআন তো কত চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়ে ডাক দিয়ে বলছে, ওই লোকটার কথার চাইতে আর কার কথা দামি উত্তম হতে পারে? যেই লোকটা এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে আল্লাহ ও তার রসুলের দিকে কোরআন দিয়ে আহ্বান করে ডাকে, সুবহানাল্লাহ বলতে পারে না? জবান দিয়ে ঘোষণা দেয়, ও কলা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান। দিনাজপুরবাসী নামের আগে মোহাম্মদ মুসাম্মদ লাগালে শুধু মুসলমান হওয়া যায় না। এই পৃথিবীর ময়দানে মুসলিম তো তাকে বলা হয় যেই লোকটা দুনিয়ায় রাজনীতিটা করে আল্লাহর কোরআন দিয়ে, সমাজনীতি করে কোরআন দিয়ে, দল করে কোরআন দিয়ে, রাষ্ট্র চালাবে কোরআন দিয়ে। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জীবন জিন্দেগি এভরিথিং অল লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো কার জন্য? এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আয়াত অনুসারে বলছি মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। অথচ আজ আমরা শুধু আগা কেটে আর গরুর গোশত খেয়ে মুসলমানের দাবিদার হয়ে বসে আছি।
এই পৃথিবীর ময়দানে আলা লাহুল খুলকলা, সৃষ্টি যার, এ জমিনে আইন চলুক তার, এ কথা বললে এদেশের কোন হিন্দু বাধা দেয় না, বৌদ্ধ বাধা দেয় না, খ্রিস্টান করে মিলিয়ে দেখেন যারা বাধা দেয় সবগুলোই নামধারী মুসলমান। আপনি বাধা দিয়ে তো আটকাতে পারবেন না। ইসলাম কায়েমের পক্ষে আপনি আসলেও 17, না আসলেও 17, তাই আপনাকে সাথে নিয়ে ইসলাম কায়েম হবে, নতুবা আপনাকে মাইনাস করে বাদ দিয়ে। কোরআনুল কারীমের আয়াত তো আমার চোখের সামনে ভাসতেছে। 1500 বছর আগে আল্লাহ বর্ণনা করেছে সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকু। এটা পাবেন আপনি 8 নাম্বার আয়াতের শেষের দিকে। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন দুনিয়ায় কাফের, বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, যত কিছু রটাক না কেন, যত আলেম ওলামাদেরকে তারা বিদায় করে দিক না কেন, যত মানুষের উপরে ইসলামী আন্দোলন করার কারণে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকাক না কেন, এই দুনিয়ার ময়দানে তারা সফল হবে না। তারা দুনিয়ায় কোনদিন সাকসেস সফল হবে না। কারণ আমি আল্লাহ কসম করে বলছি, এই জমিনে আমার নূর, আমার আলো আমি আল্লাহ জ্বালাবো। এখানে তো আপনার গ্রাম্য মানুষ, শিক্ষিত মানুষ যারা আছে, আলেম যারা আছে, জিজ্ঞাসা করেন এই কোরআনুল কারীমের একটা দুইটা নাম না। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহির মতে কোরআনুল কারীমের 55টার অধিক নাম। আপনি মিলিয়ে দেখবেন পুরো কোরআনে কোথাও আমার আল্লাহ কোরআনকে নূর বলে সম্বোধন করেছে, আমার আল্লাহ কোথাও কোরআনকে ফুরকান বলে সম্বোধন করেছে। এই কোরআনকে আপনি দেখবেন কোথাও আমার আল্লাহ জিকির বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন? এরকম করে ধারাবাহিকতায় 55টার অধিক নাম বর্ণনা হয়েছে। আমার আল্লাহ এই জায়গার মধ্যে ব্যবহার করেছেন নূর। এই পৃথিবীর ময়দানে আপনি একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর নূর কেউ কোনদিন শত চেষ্টা করেও বিদায় করতে সক্ষম হবে না। হয়তো আপনার চোখের সামনে একটা আলেমকে ধরে নিয়ে যাওয়ার পরে, মসজিদের মেম্বার থেকে চাকরিচ্যুত করার পরে, বিনা কারণে জেলখানায় বন্দী করে দুনিয়ার থেকে বিদায় করে দিল, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ এসে জমায়েত হয়ে যেত। আপনি হয়তো মনে করবেন যে আগামীতে মনে হয় এইরকম আলেম আর সমাজে তৈরি হবে না। এটা আপনার ভুল ধারণা, এটা আপনার রং ধারণা। আপনি ভেঙ্গে পড়বেন না। আমি যেহেতু আয়াতটাই এসেছে আপনাকে ক্লিয়ার করে বোঝাচ্ছি। বিশ্ব নবী আমার দিনের দাওয়াত দিতে গিয়ে কাফের বেঈমান করতে ঘাত প্রতিঘাত সহ্য করেছে। নবীজি আমার দিনের দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমান যারা আছে সিজদায় যাওয়া মাত্রই মরা উটের নারী ভুঁড়িগুলো এনে পর্যন্ত চাপিয়ে দিয়েছে। কথা বলে না? সাহাবীদের উপরে যে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার কাফেররা চালিয়েছে একাধারে, এরপরেও রাসূল ভেঙে পড়েন নাই, নিরাশ হয়ে যান নাই। কারণ কোরআন জানিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। ইন কুনতুম মুমিনিন, এই দুনিয়ায় তোমরা যদি মুমিন হতে পারো, বিজয় সফলতা যিনি দেবে তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পুত্র সন্তান দুনিয়ার ময়দানে আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন। একটার নাম আব্দুল্লাহ আর একটার নাম কাসিম। এখানে যারা আলেম বসে আছে, জ্ঞানী মানুষ বসে আছে, জিজ্ঞাসা করে আব্দুল্লাহ আর কাসিম দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর ডাকে যখন সাড়া দিয়ে চলে গেলেন, নবীজি আমার
এমনি তো ঘাত প্রতিঘাত সহ্য করছে, আর এদিকে নিজের চাচা এবং চাচি আবু লাহাব এবং উম্মে জামিল লোকজনের মাঝে গিয়ে খবর রটাছে মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মদের আগামীতে বংশের প্রদীপ জ্বালানোর মতো আর কেউ থাকতো না। সূরা লাহাবের তাফসীর খুলে দেখবেন, সূরা কাউসারের ৩ নম্বর আয়াতের ব্যাখ্যা মিলিয়ে দেখবেন। আল্লাহর নবী নিজের আপন মানুষদের কাছ থেকে এই কথাগুলো শোনার পরে মর্মাহত হয়ে গেলেন, ভেঙে পড়লেন। একটা জিনিস আপনি পরিষ্কার ভাবে বুঝে নেবেন, আমি হই আর আপনি হন, যেই হন না কেন, বাইরের মানুষ যদি কষ্ট দেয় কষ্টটা কিন্তু অতটা মনে হয় না, কিন্তু ঘরের মানুষ, একেবারে আপন মানুষ, রক্তীয় মানুষ যদি কষ্ট দেয় এই কষ্টটা কিন্তু মরার আগ পর্যন্ত থাকে। এটা ভোলা যায় না, এটা হৃদয়ের মধ্যে গিয়ে দাগ কাটে, কলিজা তীর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী কোথায় তার আপন চাচা চাচির থেকে সান্ত্বনা পাবে তা না, শুধু দিনের দাওয়াত দেওয়ার কারণে কাফেররা রটিয়ে বেড়াচ্ছে মুহাম্মদের বংশের প্রদীপ আর কেউ জ্বালাতে পারবে না, সে তো লেজ কাটা, সে তো নির্বংশ। নবীজি আমার শোনার পরে একটু ভেঙে পড়লেন, মনটা খারাপ করলেন। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বললেন, নবী আপনি মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনার 2টা পুত্র সন্তান দুনিয়ার থেকে মারা গিয়েছে, তো কি হয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিচ্ছে, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। নবী আপনি মন খারাপ করবেন না, এই দুনিয়ার ময়দানে যারা নামাজ পড়বে, অনহার যারা কোরবানি করবে, প্রত্যেক কাজের শুরুতে যারা বিসমিল্লাহর আমল একাধারে চালাবে, আমি জিবরিল আপনাকে বলে গেলাম মরণের পরে আমার আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে আজীবনের মতো তৃষ্ণাটা দূর করে দেবে। আল্লাহর নবী বিশ্ব নবীকে জিবরিল আমিন 3 নাম্বার আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছে, নবী আজকে যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, আজকে যারা আপনাকে নিয়ে উল্টা পাল্টা কথা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এরাই তো লেজ কাটা, এরাই তো নির্বংশ। এই কথাটার মিনিং অর্থ আপনি এইভাবে বললে বুঝবেন না। আল্লাহ তার হাবিবকে জানাচ্ছেন, হে হাবিব, মাত্র 2টা পুত্র সন্তান আপনার মরে গিয়েছে, এই জন্য কাফেররা অপপ্রচার চালাচ্ছে, আপনি মন খারাপ করছেন। কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার ময়দানে আমি হাজার হাজার রুহানি সন্তানকে তৈরি করব আপনার মধ্যে থেকে, যারা এই দুনিয়ায় আসার পরে আপনার মান আর শানকে উঁচু করার জন্য সর্বাত্মক দিক দিয়ে চেষ্টা চালাবে। কোন জালেম, কোন বেঈমান, কোন মুনাফিক, কোন কাফের যদি আপনার মান আর শান খাটো করার জন্য চিন্তা ভাবনা মনস্থ করে, আপনার এই রুহানি সন্তান জীবন দেবে, এরপরেও আপনার অপমান সহ্য তারা করবে না। তবে হাজার হাজার রুহানি সন্তান আমি আপনাকে দান করব, যারা এই দুনিয়ার ময়দানে কোরআন প্রতিষ্ঠার জন্য আপনার রেখে দেওয়া সুন্নাত গুলো জিন্দা করার জন্য জীবন দেবে, এরপরেও কোন হিন্দুত্ববাদীদের কাছে মাথা নত তারা করবে না। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আপনি মিলিয়ে দেখেন, রিকশায় উঠিয়ে যাচ্ছিল আমাদের ওসমান বিন হাদি ভাই। এই হত্যার নীল নকশাটা অনেক আগ দিন থেকে ওরা এঁকে ফেলেছিল, কিভাবে মারা যায় ছেলেটাকে। অপরাধ কি? সে ন্যায় এবং ইনসাফের একজন কর্ণধার। কথা বলে না কেন? এই জমিনে কোন জালেম তাদের ক্ষমতা যেন বিস্তার করতে না পারে, এনাদের সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই হাদি ভাই। আর আমাদের এমন এক প্রতিবেশী, চতুর্দিকে তার কাটা,
প্রতিবেশী যে প্রতিবেশীর বাড়ি যাবে তারও কোনো ব্যবস্থা নেই। অন্যান্য দেশগুলোতে মিলান, তারা তাদের প্রতিবেশীর সঙ্গে কত ভালো আচরণ করে, কত মহাব্বত করে, ভালোবাসে। আর আমাদের প্রতিবেশী সুযোগ পেলে আমাদের দিকে বাঁকা চোখে তাকায়। ওদের নিজের দেশে হাজারো মুসলমানকে নির্যাতন করে, হাজারো মুসলমানদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এটা নিয়ে ওদের পার্লামেন্টে কোনো কথা হয় না, কেউ প্রতিবাদ জানার জন্য রাস্তায়ও নামে না। আর আমার দেশে এক হিন্দু বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছে, এই জন্য তৌহিদি জনতা তাকে গণপিটুনি দিয়ে আগুনে পুড়ে মেরেছে। এইটা নিয়ে ওদের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। আরে ভাই, আপনারা নিজে সরকায় তেল দেন, কথা বলেন না কেন? আমার আগে আলোচনা করতে আবু সাইদ ভাই কিন্তু বলেছেন, এই গুজরাটের কষাই নরেন্দ্র মোদীর ইশারায় আমরা আমাদের কোরআনের পাখিকে পর্যন্ত হারিয়ে ফেলেছি। আমাদের আফরার ফাহাদকে তারা দুনিয়ার থেকে যেমন বিদায় করে দিয়েছে, ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে উসমান হাদি ভাই ন্যায় ইনসাফের পতাকাকে সামনের দিকে এগিয়ে ধরে যখন চলছে, তখন ওরা বুঝেছে এই হাদি আগামীতে আমাদের জন্য ভয়ঙ্কর হিসাবে দাঁড়াবে। এর সঙ্গে আমরা পারবো না। যদি কোনো একটা পথ পেয়ে যায়, কোনো একটা আসন পেয়ে যায়, আমাদের দ্বারা একে আটকানো সম্ভব না। শেষে ওখান থেকে হত্যার নীল নকশা তৈরি করে কি সুন্দর একটা ফুটফুটে ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আপনাদের হৃদয়ে একটু কোনো মায়া হয় না, রক্তক্ষরণ হয় না? আল্লাহর কোরআন জানিয়েছে, কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে ফেলে অন্যায় ভাবে, লোকটা যদি নিরপরাধ হয়, এই কোরআনের বিচার ওই সমাজের মধ্যে যদি কায়েম হয়, সেই লোকটা হত্যা করেছে এ যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরা পড়ে যায়, যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে জনসম্মুখে ওকেও এই দুনিয়ার ময়দানে প্রকাশ্যে হত্যার বদলে হত্যা করা হবে। নবীজি জানিয়েছেন, দুনিয়ায় কোন মানুষ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে, ও যেন তামাম দুনিয়ার মানুষদেরকে হত্যা করলো। আপনি বাস্তবতা না বুঝে আন্দাজে চিল্লালে তো হবে না। এই দুনিয়ার ময়দানে আপনি ভালো করে বুঝে নেবেন, আমাদের কোন কালেও ভারত বন্ধু ছিল না, সামনেও বন্ধুত্ব হবে না। কথা বলে, ওরা আমাদের সবচাইতে বড় দুশমন, আমাদের জানের দুশমন। ওরা আমাদের দেশের দিকে সব সময় বাঁকা চোখে তাকাবে, আর আমরা মুসলমানেরা সহ্য করব না। বরং আমরা আমাদের দেশকে, স্বাধীনতাকে রক্ষা করতে জীবন দেব, এরপরেও কোন দাদা বাবুর কাছে মাথা নত করব না। আমি আপনাকে সে কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত টান দিয়ে নিয়ে এসেছি, এটা রাজনীতি মনে করবেন না, এটা বলা আমার ইমানি দায়িত্ব। এই পৃথিবীর ময়দানে আল্লাহর নূর, আল্লাহর আলো আমার আল্লাহ জ্বালাবে। এরকম কিয়ামতের আগ পর্যন্ত হাজার হাজার হাদি যিনি জন্ম দিতে পারে, যিনি তৈরি করতে পারে, এই দুনিয়ায় যিনি পাঠাতে পারে, তিনি কে? আরো জোরে। আপনি হয়তো একজনকে বিদায় করে ভাবছেন আর মনে হয় কেউ আসবে না। এটা তো আপনার ভুল ধারণা, রং ধারণা। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন জানিয়েছেন, আপনি মন খারাপ করবেন না, হতাশ হবেন না। যারা আজকে আপনাকে লেজ কাটার নির্বংশ বলে গালি দেয়, আপনার পুত্র সন্তান মারা যাওয়ার কারণে এই দুনিয়ার ময়দানে ওরাই তো লেজ কাটা, ওরাই তো নির্বংশ কথাকার। আজ আপনি মিলিয়ে রাখেন, আবু লাহাবের নামে কারো নাম নেই। আবু লাহাবকে কেউ মোহাব্বতের সঙ্গে স্মরণ করে না, কথা বলে না। পচিয়েছে যিনি, তিনি কে? আরো জোরে। উম্মে জামিল, এই লোকটার স্ত্রীর নাম। রাসূল যে রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তার মধ্যে কাঁটাগুলো পুঁতে পুঁতে রাখতেন, বিশ্ব নবীর পায়ের মধ্যে পড়তো। আর এই মহিলাটা দেখার পর পরে আনন্দে বাংলাদেশে আজম এলান,
এই উম্মে জামিলের মতো হাজারো মহিলা তৈরি হয়ে গিয়েছে যারা আলেমদেরকে বিনা কারণে কষ্ট দেয়, নির্যাতনের স্টিমরোলার চালায়। এই দুনিয়ার ময়দানে তারা বিনা কারণে মানুষ ঘর বাড়ি পর্যন্ত চালিয়ে দেয়। আছে না রে? উম্মে জামিলকে আল্লাহ রাব্বুল আলামিন লাখরির বসার যে দড়ি, এই দড়িটা গলায় পেঁচিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও দিনাজপুরের মুসলমানেরা, আমার আল্লাহ তাদেরকে ইতিহাসে একেবারে ছোট করে দিয়েছে, নিচু করে দিয়েছে। আর নবীর মান আর সম্মান দিন যত যাবে, মাস যত যাবে, বছর যত আসবে, পৃথিবী যতদিন থাকবে, বিশ্ব নবীর সম্মান মর্যাদা জয়ধ্বনি তত এই দুনিয়ায় বৃদ্ধি পাবে। আপনি একটা গাছের ডাল কাটবেন, 7 দিন পরে ওই গাছের ডাল যেখান থেকে কেটে নিয়ে বাড়ি এসেছেন ওই জায়গায় গিয়ে দেখবেন মাত্র ডাল কেটেছেন একটা, বাড়ি আনার জন্য। ওই একটা ডাল যেখান থেকে কেটে ফেলেছেন ওই জায়গা থেকে হাজারো ছোট ছোট ডাল তিনি তৈরি করে দিচ্ছে। তিনি কে? আপনি একটা হাতি বিদায় করবেন, এই পৃথিবীর ময়দানে একটা বিপ্লবী বিদায় করবেন, একটা আবু সাইদ বিদায় করবেন, আপনি একটা কোরআনের সৈনিক, একটা শিবিরের ছেলেকে বিদায় করে দেবে। এই দুনিয়ায় যারা ইসলাম প্রতিষ্ঠায় কোরআনের রাজত্ব যারা গঠন করতে চায় তাদেরকে আপনি বিদায় করে দিয়ে হয়তো ভাববে এই জমিনে আর মনে হয় কেউ ইসলামের পতাকা ধারণ করবে না। আরে ভাই, এটা আপনার ভুল ধারণা, রং ধারণা। সূর্য যতদিন উঠবে, এই পৃথিবী যতদিন থাকবে, আল্লাহর ইসলাম এবং কোরআনের পক্ষে মানুষ কথা আরো তত বেশি বলবে। আপনারা যত হিংসা করবেন, যত বিরোধিতা করবেন, তত নিচে নামবেন। কথা বলেন না কেন? মা রান্না করছে আর মেয়েকে ডাক দিয়ে বলছে, এই মেয়ে, রান্না যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে চুলোয় যে দাও দাও করে আগুন জ্বলছে, আগুনটা নিভিয়ে দিবা। মেয়ে চিন্তা করছে, মাকে দেখলাম রান্নার সময় এই আগুন যখন জ্বালাচ্ছে, হাতের মধ্যে এক মোট পাট করে নিয়েছে, সিন্দা নিয়েছে, মেসের কাঠি থেকে আগুন ধরিয়েছে, গ্যাস লাইট থেকে আগুন ধরিয়েছে, হাতে নেওয়ার পরে ফু দিচ্ছে, চুলোয় দেওয়ার পরে আরো ফু দিচ্ছে। আগুন মনে হয় এইভাবেই নেবানো লাগে। শেষে এই মেয়েটা জ্বলন্ত আগুনের মধ্যে পানি না দিয়ে, ভিজা জাতীয় কোনো কিছু না দিয়ে শুধু একাধারে ফু দেয়। এতে বিপরীত হয়ে আগুন নেভার চাইতে আরো বেশি বাড়ে। আমার এই 56,000 বর্গ মাইলের দেশে 54টা বছর যেভাবে নির্যাতনের স্টিমুলাস চলেছে, যেভাবে মানুষ হত্যা হয়েছে, যেভাবে গুম হয়েছে, যেভাবে চাঁদাবাজি হয়েছে, যেভাবে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়ে মারার পরে জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। কথা বলে না কেন? এটা দাবানন্ত দাউ দাউ করে জ্বলছে। এই জমিনে এখন যদি আপনি পানি না দিয়ে ওই মেয়ের মতো ফু দেন, এতে বিপরীত হয়ে আগুন যা আছে সামনে আরো বেড়ে যাবে। আল্লাহর নবী এই জন্যই তো কোরআনে জানিয়েছে, মান ক্বালা বিহি সাদাকা। দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে। এই দুনিয়ার ময়দানে কোরআন দিয়ে যারা বিচার করে তারাই কেবল জমিনে ন্যায় ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম করতে পারে। আমরা যেহেতু এতদিন মার খেয়েছি, জুলুম নির্যাতন সহ্য করেছি, হাজারো স্টিম রোলার আমাদের উপরে এসেছে, ও বন্ধু, আগামীতে আমরা আর মার জুলুম নির্যাতন সহ্য করতে চাই না। আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন কোরআনের বিচারের মাধ্যমে ন্যায় ইনসাফপূর্ণ একটা সমাজের মধ্যে বসবাস করতে পারে। আর এই পক্ষে দুনিয়ার ময়দানে কোনো গরু ছাগল কাজ করবে না, কোনো উটদুম বা ভেড়া মহিষ কাজ করবে না। এই পক্ষে এই দুনিয়ায় কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যাদেরকে এগিয়ে আসা লাগবে তারাই হলাম আমরা। আমরা কি আসতে পারবো না? নাকি মন খারাপ হবে?
এই ডাক শোনার পরেও যারা মুখ ফিরে নিয়ে গোমরা হবে, এই ডাক শোনার পরেও যারা মুখ ফিরে নিয়ে উল্টা পাল্টা পথের দিকে রাস্তা ধারণ করবে, মানে যখন কিলা মানে বলা হয় এসো আল্লাহর দিকে, রাসূলের দিকে, তবে আপনি মিলিয়ে দেখবেন দুনিয়ায় যারা মুনাফিক মার্কা মানুষ আছে, সুবিধাবাদ আর জিন্দাবাদ, যখন যেদিকে পানি আসে ওইদিকে ছাতা ধরা এরকম মানুষ যারা আছে, ওরা আস্তে করে মুখ ফিরে নিয়ে চলে যাবে। এই বাংলাদেশে 5ই আগস্টের পরে সব ইসলামী দলগুলো চেষ্টা চালাচ্ছে ন্যায় ইনসাফপূর্ণ সমাজ রাষ্ট্র গঠনের জন্য, সব ইসলামী দলগুলোকে এক জায়গায় নিয়ে আসার জন্য। কথা বলে না কেন? অথচ এখান থেকে আমাদের মতো একদল টুপিওয়ালা দাড়িওয়ালারা 296টা আসন ছেড়ে দিয়ে মাত্র 60টা আসন নিয়ে বড় মুনাফিকের তালিকায় এই জাতির মাঝে নাম লেখালো। এতদিন যাদের হক্কানি ভাবতাম, এতদিন যাদের আল্লাহওয়ালা ভাবতাম, তাদের তো উচিত ছিল, দরকার ছিল দাড়ি টুপি যেভাবে রেখেছে আল্লাহ রাসূলের সুন্নাহ মোবারক, যেভাবে জুব্বা গায়ে দিয়ে পান চাপিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, দেখলে তো মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। কথা বলে না? কিন্তু তলে তলে যে এত বড় শয়তান আগে জানতাম না। এই দুনিয়ার ময়দানে যুগে যুগে এরকম ইসলাম এবং কোরআনের ডাক শোনার পরেও যারা সুবিধাবাদ আর জিন্দাবাদের তালিকায় নাম লিখিয়েছে, একটারও পরিণতি কিন্তু ভালো হয় নাই। এই পৃথিবীতে মিলিয়ে দেখবেন এই মানুষগুলো আগামীতে আপনার জনতার কাছে সবচাইতে বেশি লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত হবে। কারণ এরা বুঝে গিয়েছে জাতি, এরা কোন জাতের মৌলবি, এরা কোন পথের পথিক, এরা কোন দিকে রাস্তা মেপে বেড়াচ্ছে। আমি কাদেরকে ইশারা দিয়েছি এই জায়গায় আপনি ভালো করে বুঝেছেন। আল্লাহর কোরআন জানিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নবীজি বলেন দুনিয়ায় মুনাফিক হয়ে কেউ যদি মারা যায়, আমার আল্লাহ ওকে জাহান্নামের একেবারে নিচে রাখে। সাহাবীরা ডাক দিয়ে বললেন হুজুর জাহান্নামের নিম্নতম স্তর বলতে কি বোঝায়? নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা, জাহান্নামের উপরি ভাগ থেকে একটা পাথর যদি নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই তো জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে এই টাটকা মুনাফিকের বাচ্চাদের। আপনারা চাইলে সমঝোতা আসতে পারতেন, আপনারা চাইলে ইসলামের পক্ষে কাজ করতে পারতেন। আব্দুল্লাহ ইবনে উবাই যেমন ওই সময় উহুদের রাসূল সাহাবীদের নিয়ে দিন বিজয় করতে যাচ্ছে, ও পিছন দিক দিয়ে দৌড় দিয়ে এসে 300 সাহাবী নিয়ে ভেগে গিয়েছিল। কথা বলে না কেন? লোকজনের মাঝে গিয়ে বলছে, আরে যুদ্ধে যাচ্ছ? জি। কেন? তোমার কি একটা বড় মায়া হয় না অন্তরে? তোমার বাড়িতে শেয়ানা মেয়ে মরিয়া গেলে বেটা বিয়ে দেবে কে? আগে এখান থেকে চিন্তা করছে, তাই তো। আর একজনের কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, কোথায় যাও? ফসল এখনো মাঠে পড়ে আছে, তুমি তো যদি শহীদ হয়ে যাও তোমার এই ফসল নষ্ট হয়ে যাবে, তোমার পরিবার ধ্বংস হবে। নানানটার জিনিস নানান ভাবে মানুষদেরকে বুঝিয়ে এরকম করে 300 মানুষকে পিছনে ফিরিয়ে নিয়ে আসলেন সামনের দিক থেকে। আল্লাহর নবী উহুদে দান মোবারক শহীদ করে ফেললে, মাথায় লোহার হেলমেট ভেঙে গেলে, হযরত হানজালা শাহাদাত বরণ করলেন, আল্লাহর শরীরে 80টার অধিক তীর বিদ্ধ হয়ে গেল। যুদ্ধে মুসলমানেরা পরাজয় বরণ করল। অথচ আপনি এই আব্দুল্লাহ ইবনে উবাইর জীবনী পড়েন, ও নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, রাসূলের সঙ্গে বসে ইফতারি পর্যন্ত করেছে, কিন্তু রাজনৈতিক নেতা আবু জাহেলকে মেনেছে। এই জন্য লোকটা মারা গিয়েছে মুনাফিকের সর্দার হিসাবে। আজও বাংলাদেশে যারা এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো আবু জাহেল মার্কার নেতাকে মেনে সংসদ ভবনে যাওয়ার স্বপ্ন দেখেন, আপনারাও এই দুনিয়ায় জাতীয় টাটকা নির্ভেজাল মুনাফিক। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে নবীজির উপরে যেমন আল্লাহ আয়াত নাযিল করে ডাক দিয়ে বলেছিলেন, সূরা তাওবার 80 84 দুইটা আয়াত,
নবী আপনার কবরের পাশে দাঁড়াবেন না, ওর জন্য দোয়া করবেন না। নবী একবার কেন, দুইবার কেন, 70 বারের অধিক যদি দোয়া করেন আল্লাহ কবুল করবে না। যেখানে নবীর জন্য জানাজা পড়া মুনাফিকদের জন্য জায়েজ নেই, দোয়া করা জায়েজ নেই, কবরের পাশে দাঁড়ানো জায়েজ নেই, কথা বলে না কেন? এই বাংলাদেশে যারা মুনাফিকের তালিকায় নাম লিখিয়েছে, সামনে যদি এরা মারা যায় আমরাও দেখব কোন মৌলবি এদের জানাজা পড়া। কারণ আমরা রসুলের চাইতে বড় হুজুর না যে দোয়া করলাম আর এলাকার জান্নাত দিয়ে দিল আল্লাহ। যেই লোকটার দোয়া করা লাগতো না, শুধু মনে যদি আনতো, কবুল করতেন কে? উনার দোয়া কবুল হয় না, ওখানে আমি প্রশ্নে আছেন। যত বড়ই মাওলানা মুনাফিকদের জানাজা নিয়ে দোয়া করো, আল্লাহ কবুল করবে না। আপনি সূরা তাওবার 80, 84 এই দুইটা আয়াতের ব্যাখ্যা বাড়ি গিয়ে ভালো করে গবেষণা করে নিয়ে। আমি আপনাকে সতর্ক করছি, ফিরে আসেন দ্বীনের পথে, ইসলামের পথে। নামাজ পড়েন ভালো কথা, রোজা করেন ভালো কথা, সৎ কাজের আদেশ দেন ভালো কথা, কিন্তু নেতা মানার ক্ষেত্রে যদি গড়বড় হয়, উল্টা পাল্টা করেন, যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, যারা আলেমদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করে, এরকম মানুষ যদি আপনার নেতা হয়, রাষ্ট্রের সমাজের যদি ইমাম হয়, এ তো আবু জাহেল, কথা বলে না কেন? ও তো জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে যাবে। এজন্য একটু নাচটা দেন পরে। আজকে দেখলাম কত মানুষ ড্যান্স দিচ্ছে, কথা বলে না কেন? আপনারা সবাই অবগত আছি, আগামীকাল আমার বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া আসবে। 300 ফিটে কি সুন্দর আয়োজন হচ্ছে, কথা বলে না কেন? কিন্তু গতকালকের একটা বিষয় দেখার পরে সবচাইতে বেশি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। পাশে হাসপাতাল, ওখান থেকে বেশি দূরে না, ওনার মা অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমি দোয়া করি মুসাফিরের হালতে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। না, জীবনে ইনি কোনোদিন কোনো আলেমের সঙ্গে খারাপ আচরণ করেন। একজন আলেম প্রিয় মানুষ, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, কোন আলেমের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলে নাই, বেয়াদবি করে। অথচ উনি আসবে বলে গতকাল রাতের বেলা নর্তকীকে নিয়ে এসে উলঙ্গ বেহাপনা কনসার্ট ড্যান্সের আয়োজন করেছে। বাংলাদেশের হাজারো ডিসিরা নতুন করে তাফসীর মাহফিলের উপরে 44 ধারা জারি করছে। আপনার চোখ পড়ে না ওসব কনসার্টে? এমন বাপের বেটা, ওটা বন্ধ করে দেখি। মাহফিল যুবকরা সাজিয়ে গুছিয়ে ফেলে, আর এরা বন্ধ করে দেয়। দূর দূরান্ত সফর করে অর্ধেক রাস্তাকে, হুজুর কি মাহফিল হবে না, চলে যান। কেন? ডিসি সাহেব এসে বন্ধ করে দিয়েছে। আপনি আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবেন। আপনি গান বাজনার আসর বন্ধ করতে পারেন না, একজন আসবে তার উপলক্ষে ড্যান্স হয়, নাচানাচি হয়, ওটা বন্ধ করতে পারেন না। আপনি কোরআনের মাহফিল বন্ধ করেন। মনে রাখবেন, কোরআনের গায়ে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা এই যুগে যুগে হাত দিয়েছে, একটারও হাত আল্লাহ কিন্তু আগামীতে আস্ত রাখবে না। তবে তিনি যেহেতু দেশে আসছে, আমি দিনাজপুরের মাটি থেকে মিডিয়ার মাধ্যমে জাতির মাঝে মেসেজ আকারে বলতে চাই, এটা উনি শুনলেও শুনতে পারে। আপনি নির্যাতিত, 17টা বছর দেশে আসতে পারেন নাই, জুলুম নির্যাতন সহ্য করেছে, আপনার ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কারা নির্যাতিত হয়েছে? আপনার দলের অনেক নেতা কর্মীরা। দেশে যেহেতু আসতে নামার আহ্বান, এই জমিন যার, এই জমিনে আল্লাহর হুকুম আইন বাস্তবায়নের জন্য অবশ্যই অবশ্যই আপনি এগিয়ে আসবেন। আপনি কোরআনের পক্ষে থাকবেন। আপনার জবান দিয়ে আমরা ঘোষণা চাই, এ বাংলার মাটিতে আগামীতে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে দেশ চলবে। আপনি যদি এই পক্ষে ঘোষণা দিতে পারেন, এ বাংলাদেশের সব মানুষ আপনার পক্ষে গিয়ে দাঁড়াবে। কি টুপিওয়ালা, কি ভ্যান চালক, কি রিক্সাওয়ালা, একটা কেউ আর বিরিয়ানির লোভ দেখানো লাগবে না, টাকা দেওয়া লাগবে না। শুধু কোরআনের সম্মানে আপনার জীবন রক্ষার জন্য বুক পর্যন্ত পেতে দেবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পক্ষে যেন কবুল করে নেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুতরাং মাহফিলে যারা এসেছি আমরা, আমাদের এই মাহফিল থেকে এই কথাগুলো শোনার পরে চিন্তা মনস্থ এটাই হবে, আমরা দুনিয়ায় যতদিন বাঁচবো একমাত্র কার জন্যে? আরো জোরে বলে, যা করব কার জন্যে? যে পথে চলবো ওটা কার পথে? নাকি দুনিয়ার কোন মানুষের নিয়ম নীতি? নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা মাইদা ৫ নাম্বার সূরা ৬ নাম্বার পারার ৩৫ নাম্বার আয়াতের ব্যাখ্যায় আমরা সুন্দরভাবে এবার প্রবেশ করব। মাইদা শব্দের শাব্দিক অর্থ দস্তরখানা, খাবারের প্লেট। এই পৃথিবীর ময়দানে মানব জাতির জন্য আমার আল্লাহ পুরো পৃথিবীটাকে দস্তরখানা হিসাবে উল্লেখ করে দিয়েছে। এই জন্য দেখবেন খাবারের নাম এসেছে খাবার, না খানা। আল্লাহ খেতেও বলেছে, নিষেধ করেছে। পৃথিবীতে খাবার দেখলে অমনেই লাফিয়ে পড়া যাবে না। নিষেধাজ্ঞা হচ্ছে হালালান তাইয়্যিবা। খাবার শুধু হালাল হলেই হবে না, এটা রুচিশীল এবং পবিত্র হওয়া লাগবে। কারণ দুনিয়ার ময়দানে ইবাদত বন্দেগী যেটাই করেন না কেন, এটা হবে একমাত্র আল্লাহর জন্য। দ্বিতীয়ত রাসূলের সুন্নাহ কালে ৩ নম্বরে আয়ের ইনকামের উৎসটা হওয়া লাগবে হালাল। আজ ম্যাক্সিমাম মানুষগুলো সুদের সঙ্গে জড়িত, আজ ম্যাক্সিমাম মানুষগুলো ঘুষের সঙ্গে জড়িত, আজ ম্যাক্সিমাম মানুষগুলো হাজারো দুর্নীতি, চিটারি, বাটপারির সঙ্গে জড়িত। কোটি কোটি টাকার মালিক, সম্পদ আদির তার অভাব নেই, তা বলে না কেন? হাজারো মানুষ আছে এমনকি বনের জমিগুলো পর্যন্ত জাল দলিল করে নেয়, গলা ধাক্কা দিয়ে বনকে তাড়িয়ে দেয়। এরকম ভাই বাংলাদেশে আছে। মানে এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করে, এই যে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে একটা আয়াত দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কিয়ামতের ময়দানে মানুষ যত আপনজনকে বিপদ থেকে বাঁচার জন্য কাছে চলে যাবে, আপনজনকে দেখার পরে কাছে চলে যাবে বিপদ থেকে বাঁচার জন্য। বলছি মেলা আপনার ভুল ভেঙে যাবে, আপনি ভালো পথে ফিরে আসতে পারবে। হেদায়েতের মন মানসিকতা যদি আপনার থাকে, কয়েক মিনিটের আলোচনায় আপনার জন্য যথেষ্ট। আপনাকে পিটিয়াও আর কেউ কোনোদিন শিরিক বেদাত হয় এরকম কোন জায়গায় নিয়ে যেতে পারবে না। এই বাংলাদেশে আজ যারা পীরের মাজারে গিয়ে ওসিলা দেন, মরা পীর শুয়ে আছে। কিছুদিন আগে একটা নেট চালাতে চালাতে হঠাৎ করে ভিডিও সামনে এসেছিল, জাহাঙ্গীর নামে আমার বাংলাদেশে একটা পীর আছে। এখানে যুবক যারা মোবাইল চালায়, নেট চালায়, ওরা ভালো চিনবে। জাহাঙ্গীর বাবা এইচএসসি পরীক্ষা দেবে, ছাত্রগুলোকে সাথে নিয়ে গিয়ে মরা বাবার মাজারের কাছে ডাক দিয়ে বলতো, ও বাবা, এরা পরীক্ষা দেবে, তোমার কাছে দোয়া নিতে এসেছে, এদের কলমটা একটু ফুটিয়ে দাও। কত বড় পাগল এইরকম কথা বলতে পারে! আবার
খুলনার খান জাহান আলীর মাজারে নজর করে দেখবে, মানুষ ওসিলা করছে একটা মুরগি নিয়ে গিয়ে একটা কুমিরকে খাওয়ায়, ছাগল নিয়ে যায়, ভেড়া নিয়ে যায়। কথা বলে না কেন? ইসলামে ওসিলা দুই প্রকার, একটা শরীয়তে জায়েজ আর একটা হারাম। এতক্ষণ যার ব্যাখ্যা দিলাম সবগুলোই হারাম। এমনকি হজে যারা গিয়েছেন জিজ্ঞাসা করেন, রসুলের রওজাটা সুন্দর করে ঘেরা, কোন মানুষ যদি রসুলের রওজায় সালাম দিতে গিয়ে হাত তুলে, সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে পুলিশেরা হাতে এসে বাড়ি দেবে, ডাক দিয়ে বলবে হাজিল হুজ্জাত আইনা বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? সঙ্গে সঙ্গে আপনাকে বলা লাগবে জি তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি ওনার ভাষা দিয়ে আপনাকে ডাক দিয়ে বলে হাজি এখানে চাওয়ার মতো কিছু নেই, ইনি আপনাকে কিছুই দিতে পারবে না, যদি চাইতেই হয় বাংলাদেশ থেকে এসে তাহলে খাবার রবের কাছে যা। আর আমার দেশে মাটির নিচে মানুষ আছে না কলার গাছ আছে এই তো বোঝা যায় না। এই কথা বলে নিজের মা বাবার খেদমত বাদ দিয়ে নিজের মা বাবাকে মাইনাস করে বউয়ের বাচ্চা হয় না, বারে বারে যায় ল্যাংটা বাবার দরবারে, ভণ্ডামি করার জায়গা পান না। কোরআন বলছে আমি কাউকে ছেলে দেই, আমি কাউকে মেয়ে দেই, এ কথা কার? আল্লাহ বলেন আমি কাউকে আবার কিছুই দেই না, বন্ধা করে রাখি। এ অসীম ক্ষমতা, তার যিনি ক্ষমতাধর তিনি কে? অথচ আমরা এই জায়গায় উল্টা পাল্টা করছি। জান্নাত তো আপনার জন্য ওয়াজিব হবে না, বরং জান্নাত আপনার জন্য দিন দিন হারাম হয়ে যাচ্ছে। সূরা মায়দার ৭২ নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছে দুনিয়ায় যারা আমার সমকক্ষ আমার সঙ্গে অংশীদার সাব্যস্ত কেউ কাউকে করবে, আমি আল্লাহ ওর জন্য আমার বানানো জান্নাতটা হারাম করে দিলাম। সম্মানিত মায়েরা যারা আছে, চাইলেও যদি কিছু চাইতে হয় এই পৃথিবীর ময়দানে ইসলামের শরীয়তে যায় ৩ প্রকার ওসিলা দিয়ে আপনি দোয়া করবেন। এই প্রকার রসুলে বলে, এক প্রকার মুফাসসিরেরা ব্যাখ্যা করেছে হাত তুলে মোনাজাতে ওসিলা দিয়ে যদি দোয়া করতে চায় আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে দিয়ে দোয়া করে। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি সাত্তার, এই সাত্তার নাম দিয়ে নামের কারণে তুমি আমার অপরাধের মধ্যে পর্দা দিয়েছো, আবরণ দিয়েছো, সামিয়ানার মতো ঢেকে দিয়েছো, চতুর্দিকে দেয়াল দিয়ে দিয়েছো, এই জন্য আমার অপরাধগুলো কেউ দেখতে পারে না। ও মালিক এটা যদি না করতে আমাকে মানুষ কুকুর বিড়ালের মতো সটিয়ে নিয়ে বেড়াতো। কথা বলে না কেন? কোথাও গেলে চেয়ারে বসাতো না, সম্মান করতো না, মানুষ দেখা মাত্রই বলতো ওই রে শুকর যায়। এই কথা বলে ডাক দিয়ে বলতো ওই রে মানুষ হত্যাকারী যায়। আপনি আবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ তোমার রহিম রহমান গফুর গফফার নামের ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে মনে মনে অপরাধ গুলো স্বীকার করে, অপরাধ গুলোর জন্য চোখ থেকে পানি ঝরা, অপরাধ গুলোর জন্য অনুতপ্ত হয়ে সিদ্ধান্ত নেন আল্লাহ জীবনে আর আমার দ্বারা এরকম অপরাধ হবে না। আপনি যদি এই কোয়ালিটিতে আল্লাহর গুণবাচক নাম দিয়ে দোয়া করে যদি রবের পথে ফিরে আসতে পারে, যিনি আপনার দোয়া কবুল করবে তিনি কে? আল্লাহর কোরআন গ্যারান্টি দিয়ে বলছে অতীত জীবনের যত অপরাধ সবগুলো আমার আল্লাহ বদল করে নেকি বানিয়ে দেবে। তাহলে আমরা আগামীতে যদি ওসিলা দেই, কালকে থেকে যদি দেই, তাহলে দেব ১ নম্বরে আল্লাহর যত গুণবাচক নাম আছে এগুলো দিয়ে। দ্বিতীয় নম্বরে আল্লাহর ভয়ে যে নেক কাজটা আপনি করেছেন, আপনি হয়তো আপনার মায়ের খেদমত করেন আল্লাহর ভয়ে, আপনি হয়তো আপনার শ্রমিকের সঙ্গে ভালো আচরণ করেন, তাদের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক মূল্যগুলো দিয়ে দেন, আপনি হয়তো আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির আপনি হেড, আপনার নিজ পর্যায়ে যারা চাকরি করে, আপনার সহচর যারা আছে, আপনার কাজিন যারা আছে তাদের সঙ্গে হয়তো আপনি ভালো আচরণ করেন। কোন জায়গায় গিয়ে যদি বিপদে পড়ে যান এই জীবনের ভালো আমলটা দিয়ে দোয়া করবেন কার কাছে?
যত বড়ই বিপদে পড়েন না কেন, নেক কাজের ওসিলা দিয়ে যদি বান্দা দোয়া করতে পারে, আমার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেয়। এটা আমার মুখের কথা না, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। হাদিসটা আরো অনেক জায়গায় ব্যাখ্যা হয়েছে। আল্লাহর নবী আসরের নামাজের পরে সাহাবীদের মাঝে ঘুরে বসলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে বানি ইসরাইলের 3 জন যুবকের কথা বলছি। সাহাবীরা ডাক দিয়ে বললেন, হুজুর এমন কিছু শোনান যাতে আমাদের ঈমান আরো তাজা হয়ে যায়। ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, একটা জায়গায় ওরা যাত্রা করছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে লাগলো। বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য একটা গুহার মধ্যে গিয়ে ওরা আশ্রয় নিল। কোথা থেকে একটা পাথর এসে এই মুহূর্তে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। 3 জনেই তো ওই জায়গায় বিপদে, কোনো মোবাইল নেই, কোনো জনসংখ্যা নেই, মরুভূমি এলাকা, লোক মাত্র 3টা, তাও গুহার মধ্যে। 3 জন মিলে পাথর এসে ধাক্কা দেয়, এরপরে মরে না। প্রথম নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার বাড়িতে মা আছে, মায়ের খেদমত আমি করি, কারণ তোমার ইবাদত করার পর পরে দুনিয়ায় তোমার হুকুম হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীতে আমার মা বাবার প্রতি দয়া করা, ইহসান করা, খেদমত করা আমার উপরে ফরজ। সুবহানাল্লাহ বলতে পারেন। সম্মানিত যুবক যারা আছেন, আমি আপনাদের বলছি, মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করেন, মা বাবার খেদমত করেন। রক্ত গরম তাই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না। আল্লাহর কোরআন বলে দিয়েছে মা বাবার সঙ্গে কথা হবে কেমন করে। আপনি নেতার সঙ্গে কেমন করে কথা বলবেন, ভাইয়ের সঙ্গে কিভাবে কথা বলবেন, কোরআনে উল্লেখ নেই। কথা বলে না কেন? কিন্তু মা বাবার ব্যাপারে আল্লাহ নিজে ডাক দিয়ে বলছে, কাউলান কারিমা, সম্মানজনক শব্দ ব্যবহার করে কথা বলা লাগবে। খবরদার কোন আচরণে মা বাবা যেন ওই শব্দটা না করে। সুবহানাল্লাহ বলতে পারে। দিনাজপুরবাসী এই লোকটা ডাক দিয়ে বলছে, মালিক আমি দোয়া করছি আমার মায়ের খেদমত আমার দ্বারা হয়, আমি একজন রাখাল, দুধগুলো দহন করে এনে এনে মায়ের মুখে উঠিয়ে দেই, এরপরে আমরা খাই। এটা যদি তোমার ভয় করে থাকি, মেহেরবানি করে বের হওয়ার মতো একটু রাস্তা তুমি তৈরি করে দাও। নবীজি বলেন, প্রথম ব্যক্তি যখন এই ওসিলা দিয়ে দোয়া করেছে, জীবনের নেক কাজ মা বাবার খেদমতের মাধ্যমে যেটা অর্জিত করেছে, দোয়া করতে দেরি, পাথর সরে যেতে দেরি হয় না। দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলছে, আল্লাহ আমার বাড়িতে এক শ্রমিক ছিল, শ্রমিকের হক আমি আদায় করেছি যথাযথভাবে। কাজ করতে করতে হঠাৎ আমার বাড়ি থেকে মূল্য না নিয়ে চলে গিয়েছে। কিছুদিন পরে যখন এসে মূল্য চেয়েছে, আমি বুঝিয়ে দিয়েছি। আল্লাহ এটা যদি তোমার ভয়ে করে থাকি, মেহেরবানি করে একটু বের হওয়ার মতো রাস্তা তুমি তৈরি করে দাও। দোয়া করতে দেরি, রাস্তা তৈরি হতে দেরি হয় না। পরের ব্যক্তি ডাক দিয়ে বলছে, মালিক আমার চাচাতো বোন আমার কাছে এসেছিল, অভাবে পড়ে টাকা চাইতে ধার, আমি ওকে দিতে রাজি হই না। সর্বশেষ ওকে বলেছি, তুমি যদি আমার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করো, খারাপ কাজে লিপ্ত হও, আমি তোমাকে দিতে রাজি আছি। বোনটা আমার উপায় না পেয়ে রাজি হয়ে যায়। দরজা জানলা সব বন্ধ করে আমি আমার বোনের রানের উপরে বসে পড়েছি। সঙ্গে সঙ্গে আমার বোন হাউমাউ করে কাঁদছে আর ডাকতে বলে, ভাই আমার এই পবিত্র যৌবনটা তুমি নষ্ট করে দিও না। আমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত শুধু স্বামীর জন্য আল্লাহ আমাকে এইসব দিয়েছে। এটা আমার স্বামীর জন্য আমানত। এই আমানতের খেয়ানত তুমি করো না। মেহেরবানি করে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করো। নবীজি বলেন, ও সাহাবীরা, লোকটা যখন মেয়েটার মুখে কথা শুনেছে, সঙ্গে সঙ্গে রানের উপর থেকে উঠে দৌড় মেরেছে। ওর দ্বারা অনৈতিক কাজ হয় না। এই লোকটা বিপদে পড়ে এই রকম একটা পরিস্থিতি থেকে নেক কাজের মাধ্যমে বিপদে পড়ে গুহায় আটকা অবস্থায় পড়ে যখন আল্লাহর কাছে এই নেক কাজের ওসিলাটা দিয়ে দোয়া করছে, পাথর একেবারে গুহার মুখ থেকে তিনি সরিয়ে দিয়েছে। আজ ম্যাক্সিমাম যুবক পড়াশোনা করে,
নামাজ পড়ে, রোজা রাখে, দাড়িও রাখে সুন্দর করে, কিন্তু ভালো একটা রিজিকের ব্যবস্থা হয় না। হবে কোন কায়দায়? তুমি তো হারাম সম্পর্কে জড়িত। কথা বলে, সত্যের পথে থাকেন, সৎ পথে থাকেন, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। ও মা, ও বোন, বিয়ের আগে আপনার দ্বারা এসব কাজ করা মানায় না, কারণ এটা আপনার স্বামীর জন্য আমানত, আপনি আমানত করে রাখেন। কিন্তু আপনি যদি এটা উজাড় করে দেন, নষ্ট করে ফেলে, মরণের পরে এই জেনাকারের কাঁটারের মধ্যে জাহান্নামে কি আপনাকে দাঁড়ানো লাগবে। এখান থেকে আমরা একটা শিক্ষা নেব, আগামীতে আমরা দোয়া করলে আল্লাহর কাছে হাত উঠিয়ে জীবনে যেই কাজটা আল্লাহর ভয়ে ছেড়ে দিয়েছি, নেক কাজ, এরকম কাজের ওসিলা দ্বারা দোয়া করব। আমার বাংলার মুসলমানেরা, 3 নম্বরে ময়দানে ওসিলা যদি আপনি দিতে চান, আপনাকে দেওয়া লাগবে নেককার মানুষকে। এখানে মুফাসসিররা 3টা শর্ত দিয়েছে। 1 নম্বরে মানুষটাকে জীবিত হওয়া লাগবে, 2 নম্বরে নেককার হওয়া লাগবে, 3 নম্বরে যে মাঠে যে জায়গায় দোয়া করা হবে ওই মাঠে ওই জায়গায় লোকটাকে উপস্থিত থাকা লাগবে। এই 3টা শর্ত তার জন্য হওয়া লাগবে। লোকটাকে জীবিত হওয়া লাগবে, মৃত হলে হবে না। বিশ্ব নবীর ইন্তেকালের পরে মদিনায় 20 দিনে ওমর আব্বাসকে সাথে নিয়ে গিয়ে উপস্থিত করে দোয়া করছে, আল্লাহ এই যে আব্বাস নবীর চাচা, নেককার মানুষ, তার ওসিলায় হলেও বুঝতে দাও। এই সাহাবী যখন দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষণ যিনি করেছেন তিনি কে? এখান থেকে তো ক্লিয়ার হয় কোন মরা মানুষের নামে ওসিলা দেওয়া জায়েজ নেই। এই কথা বলে, আর আমরা ঘুরে ফিরে নিজের বাড়িতে মা বাবা জীবিত, নিজের এলাকায় কত নেককার আল্লাহওয়ালা মানুষ, তাদের ওসিলাই দেই না। আমরা দেই সেই 18 দরবার, আমরা দেই সেই ফরিদপুর এনায়তপুর, আমরা দেই সেই হাজারো ল্যাংটা বাবা, খেসুরি বাবাকে ওসিলা। আপনি ভুল ধারণা থেকে ফিরে আসেন। আমি আবারও বলছি, আল্লাহর গুণবাচক নাম দিয়ে দোয়া করবেন কোনটাতে। 2 নম্বরে নেক কাজের ওসিলা দেয়। 3 নম্বরে এই দুনিয়ায় জীবিত নেককার মানুষকে ওসিলা দিয়ে দোয়া করে, যিনি দোয়া কবুল করবে তিনি কে? এরপরে আল্লাহ ডাক দিয়ে বলছে, অতু জাহিদুনা ফি সাবিলিহি, এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম তোমাকে করা লাগবে জান আর মাল দিয়ে, আর পথে। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলছে, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহর ঘোষিত সফল কাম মানুষ এই 3 প্রকার, যারা আমাকে ভয় করে। দুনিয়ায় যারা ওসিলা দেওয়ার সময় 3টা বিষয় দিয়ে ওসিলা দিয়ে দোয়া করে, এই দুনিয়ায় যারা জান আর মালের মাধ্যমে কাফের মুনাফিকদের বিরুদ্ধে গিয়ে কলম ধরে অস্ত্র ধরে লড়াই সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুফলিহুন, এই মানুষগুলোই আমার কাছে সফল কাম। আল্লাহ কিন্তু বলে নাই যার চেহারা সুন্দর ও সফল, আল্লাহ কিন্তু বলে নাই যার সম্পদ 100 বিঘা ও সফল, আল্লাহ কিন্তু বলে নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জন্যও সফল। বলেছে তামাম দুনিয়ার মালিকও যদি হয়, ঈমান আমল যদি না থাকে, এই বিষয়গুলো যদি না থাকে, ও কি দুনিয়ায় কোনোদিন সফল কামের কাতারে দাঁড়াতে পারবে? আল্লাহ পাক যেন এই 3টা গুণ আমাদের নারী পুরুষ উভয়কে অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা এখন মোনাজাতের দিকে যাব। এখানে বারবার চিঠি দিয়েছেন, ভাই শেষ করেন, শেষ করেন। আপনারা মনে হয় আমার কথায় বিরক্ত, কিছুই বসবেন। দীর্ঘ সময় 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা 45-40 মিনিট, এমনি 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে হয়। তাহলে না একটা বিষয় আপনাকে আমি ক্লিয়ার করে মাথার মগজে ঢোকাতে পারবো। নতুবা আধা ঘন্টা 10 মিনিটে যদি উঠে কথা শেষ করে দেয় তাহলে কি হবে? আর মাহফিলে সবাই এসে যারা যে বসে থাকে, বিষয়টা এমন না। বদরে নিয়ে গিয়েছিলেন মাত্র রাসূল 313 জন, 313 জনের ইমানের কাছে ওদিকে 1000 জনও পাইনি। এক কথা বলেন, এসে জন্য মাহফিলে
লোক কম হোক, কিন্তু লোকগুলো যেন ইমানদার হয়, ইমান যেন থাকে। বোঝা তো যায় মাহফিলে সর্বশেষ সময় আসল ইমানদার কারা। প্রথম অবস্থায় তো ধানের সঙ্গে পাতানো আসে, কথা বলে না কেন? যখন কোপ শুরু হয় না, পাতান ও একেবারে দৌড়ানো শুরু করে দেয়। এই দৌড়ানো দেখে যদি স্লিপ দিয়ে বলেন হুজুর শেষ করে দেন, তাহলে ওই পাতান আর আপনার মধ্যে পার্থক্য থাকলো কি বলেন? দুষ্ট গোয়াল এসে শূন্য গোয়াল অনেক ভালো। একেবারে লোকজন লাগবে একেবারে 10 কিলোমিটার জুড়ে, দরকার নেই আমার 10টা লোক থাক, আমি কোরআনের কথা বলবো। একটা লোক বুঝে যদি দিনের পথে ফিরে আসে, যুব কমিটির মাহফিল প্রথম বৎসরই সফল হয়ে যাবে। আল্লাহ এটাই মরার পরে নাজাতের ওসিলা বানাবে। আমি আপনাদের কাছে একটু সহযোগিতার হাত বাড়াচ্ছি। এনারা প্রত্যেক বছর এই মাহফিলটা করুক, আপনারা কি চান না? চান না?